না মানে না, তোর বউর সাথে আমি এক বাড়িতে থাকবো না। মা তুমি এসব কি বলছো? কবিতা তোমাকে অনেক ভালোবাসে, নিজের মায়ের থেকে বেশি ভালোবাসে, আর তুমি এসব কি বলছো? ভালোবাসে না সাই, তোর বউ আমাকে সহ্যই করতে পারে না। মা কবিতা তোমাকে অনেক ভালোবাসে, আর এখনই আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, তুই কি প্রমাণ করবি আমিও দেখতে চাই। ঠিক আছে, দাঁড়াও। তোর ভাইয়া কথা বলো। হ্যালো কবিতা। হ্যাঁ বলো। শোনো না, মা অ্যাক্সিডেন্ট করেছে। ঠিকই আছে, একটা উপযুক্ত শাস্তি পেয়েছে। ওই বুড়িটা মরে না কেন? আমি তো আর কিছু বলতে পারি না, তাই উপরওয়ালার নিচ থেকেই ওনাকে শাস্তি দিয়ে দিয়েছে। খুশি হয়েছি আমি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। দেখেছিস তোর বউয়ের মুখের ভাষা? আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি একটু ওইদিকে লুকাও। চলো। কোথায় যাব? কোথায় যাবো মানে? মা অ্যাক্সিডেন্ট করেছে, যেতে হবে না হাসপাতালে। আরে শোনো, গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে আমি হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে এসেছি। বাঁচবে কিনা মরবে সেটার কোনো গ্যারান্টি নেই, বাঁচার সম্ভাবনা খুবই কম। ভালোই হয়েছে, উনি মরে গেলে আমাদের রাস্তাটা ক্লিয়ার, আমরা একসাথে সুন্দরভাবে সংসার করব, আমাদের আর কোনো সমস্যা হবে না। তাছাড়া তুমি তো মাকে দেখতেই পারো না, তাই না? তোমার জন্য ভালো হয়েছে না? চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। তুমি যদি আমার স্বামী না হতে না, আমার হাত তোমার গায়ে উঠে যেত। এটা কেমন ধরনের কথা বললে? সে তো মা, সে আমাকে বকুক মারুক কাটুক, তাকে তো আমি ফেলে দিতে পারি না। তার এই বিপদের সময় যদি আমরা তার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আচ্ছা, তুমি তো তার সন্তান, তাই না? তাহলে এইরকম কেন তুমি? আমি তো পরের মেয়ে, তারপরেও দেখো আমি তাকে কত ভালোবাসি। হয়তোবা তার সাথে আমার একটু রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, তাতে কি হয়েছে? আমি সবসময় তাকে আমার মায়ের চোখেই দেখেছি। সে হয়তোবা আমাকে মেয়ে হিসেবে কখনো ভালোবাসতে পারেনি, কিন্তু আমি তাকে সবসময় মায়ের চোখে দেখেছি, মা হিসেবেই ভালোবেসেছি। আর তার এই বিপদের সময় আমি তার পাশে থাকবো না? আরে কবিতা, তুমি এসব কি বলছো? দেখো, যা হয়েছে ভালো হয়েছে, এখন আমরা সুখে সংসার করব, আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না। এই তুমি চুপ করো তো, তোমার উপরে না আমার মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি আরো কি করেছি জানো? আমার বোনকে আমি মায়ের কাছে পাঠিয়েছি 5 লক্ষ টাকা আনার জন্য। মায়ের চিকিৎসা করতে হবে না? তুমি কেন আবার ঝামেলা করতে এই না আপু, আম্মুর কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে আর দেরি করা যাবে না। দেরি করলে আবার যদি আম্মা মারা যায়, তাড়াতাড়ি চলো তো। বৌমা দাঁড়াও, আমি এখানে। বৌমা, আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো আছি। কিন্তু তুমি যে আমার এতটা ভালোবাসো সেটা আমি জানি না, বুঝি নাই। কে বলেছে বা আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি না। বাসো, খুব ভালোবাসো। ঝগড়া দুষ্টামির মাঝে যে এতটা ভালোবাসা থাকে সেটা আমি আগে জানি না। আমার ছেলে রাসেল আমাকে এভাবে বুঝিয়ে দিছে। মা, আমার মেয়ে থাকলেও হয়তো আমার এভাবে ভালোবাসতো না। তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি আমার সোনা, থাকো আমার কাছে থাকবা। আসলে আম্মা, আপনাকে আমি সবসময় আমার মায়ের মতোই দেখি। আমি বাড়িতে আমার মায়ের সাথে যেমনটা করতাম, আপনার সাথেও ঠিক তেমনটাই করেছি। আর আপনার এটা মেনে নিতে অনেক কষ্ট হয়েছে যে আপনার ছেলের বউ কেন আপনার সাথে এমন করবে। আপনার সাথে রাগারাগি করতে, আপনার সাথে ঝগড়া করতে, আপনার সাথে জেদ করতে, এই টুকটাক বিষয় নিয়ে কথা কাটাকাটি এইসব করতে না আমার কাছে ভালোই লাগতো। কারণ আমি তো আমার নিজের মাই মনে করতাম, যে কারণে আমি এমনটা করেছি। ঠিক বলেছো মা, তোমার মতো যদি আজকে আমার মেয়ে থাকতো হয়তো এরকমই করতো। আচ্ছা, সব কিছুই তো ঠিক আছে, কিন্তু এটা তো বুঝলাম না, আম্মা অ্যাক্সিডেন্ট করেছে, তুমি আমাকে বললে। আমি বলছি শোনো, আমি মাকে অনেকবার বুঝিয়ানোর চেষ্টা করেছি যে কবিতা তোমাকে অনেক ভালোবাসে, মা কোনোভাবেই স্বীকার করতে চায় না, তাই আমি মার অ্যাক্সিডেন্টের নাটকটা সাজিয়েছি। থাকতেই ভালো লাগে না। আরে কবিতা শোনো।